আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা এবং তার দপ্তরকে ধন্যবাদ জানাই। তারা বিভিন্ন ধরনের কাজ করছেন। আমি দেখেছি রাত 11টা বাজেও ছাগল নিয়ে আপনাদের সামনে অপেক্ষা করছে এবং লোক আসছে এটা সেবা দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। তবে আমাদের সামনের সময়টা খুব ক্রুশাল। যার ক্ষতিটা হয় সে খুবই সম্ভবত মহেশখালী বা কুতুব দিয়ে মহেশখালী সম্ভবত মহেশখালীতে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মিছিল করেছে। এটা ওনারা হয়তো আবেগের বসে করেছে, হয়তো প্রাণী সম্পদ কর্মকর্তার হয়তো দোষটা কমই ছিল। অন্যান্য দপ্তরের মধ্যে আমাদের ইউএসএফপি মহোদয় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, ডাক্তার ভাইরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের যে পরিমাণ ডিমান্ড দিয়েছেন, আমাদের উপজেলাটা আসলে যদি বলা ঠিক না, তারপরেও হচ্ছে আর্থিকভাবে অসচ্ছল একটা উপজেলা। আমরা সেখান থেকে যতটুকু পারি, যতটুকু আমাদের সাধ্যে পাই ততটুকু আপনাদের সহযোগিতা, এটাকে আমরা খুব সিরিয়াসলি এবং সিনসিয়ারলি নিয়েছি। আমাদের ডায়রিয়ায় কোনো রোগীটা এখন পর্যন্ত মারা যায়, তারপর আমাদের জন্য ধরনের কোনো ডিজাস্টার না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিপুল পরিমাণ ডিয়ার কাবিখার কাজ শুরু হয়েছে। এই কাজগুলা আমাদের কপালের ফের যে একেবারে বর্ষার মধ্যে এসে পৌঁছেছে, এখনো সবগুলো পৌঁছায়ও নাই, বেশিরভাগ অনেকগুলো এসে পৌঁছেছে এবং এটা বর্ষাকালে পৌঁছেছে। আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব আছে। উপজেলা নির্বাহী অফিসারের নিজের দায়িত্ব আছে, সব দপ্তরের দায়িত্ব আছে, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলোর দায়িত্ব আছে, নাগরিকদেরও দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো যদি আগামী 2 মাস আমরা মোটামুটি পালন করতে পারি, তাহলে কিন্তু আমাদের উপজেলাটা একটা অন্যরকম সফলতা দেখবে। এই বছর বেশ কিছু কাজ বাস্তবায়িত হবে সফলভাবে। তবে আপনাদেরকে আহ্বান জানাই, এই 2 মাস আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, আপনারা একটু রাতের ঘুমটা একটু কমিয়ে হলেও বা অন্যান্য বিষয়গুলো, পরিবারের বিষয়গুলো স্যাক্রিফাইস করে হলেও একটু মাঠে যান। আমরাও যাচ্ছি, আপনারাও একটু মাঠে যান। আমাদের ট্যাগ অফিসাররা পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করছে, ওনারা বেশিরভাগই ওনারাও আপনাদের সাথে যে ট্যাগ অফিসার যেখানে আছে সেখানে প্রপারলি সহযোগিতা করবে। আমাকে এই স্পট এবং তথ্য বা ওই নামগুলো দিতেন, আমি এগুলো নিয়ে যাচাই বাছাই করে ব্যবস্থা নিতে আমার জন্য অনেক সহজ হতো, সুযোগ সৃষ্টি হতো। আমি যখন অন্ধকারের মধ্যে সাপ খুঁজতে বের হবো, তখন আমাকে সাপ খুঁজতে অনেক ধরনের বিড়ম্বনা শিকার হতে হবে। যখন আপনি নামগুলো দিয়ে দিতে পারবেন, তো আমি এইগুলোকে খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবো এবং দ্রুত আইনগত ব্যবস্থা নিতে পারবো। এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত, আমার সাংবাদিক ভাই আর একটা কথা বললেন, চুরির যে বিষয়টা, অবশ্যই আপনার কথা যৌক্তিক, কারণ সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়েই আমরা সবচেয়ে বেশি প্রিভিলাইজেশন দিয়ে থাকি। যে বিচ্ছিন্ন যে ঘটনাগুলোর কথা বলছেন, সেগুলো একেবারে এত ছোট মাত্রায় ছিল যে বাদী যে একটা মামলা দিবেন এই আগ্রহতা নেই।